যে আমাদের 2022 সাল থেকে যে পুনর্বহাল আছে লটারি, আমরা তার বিরুদ্ধে আমরা চাচ্ছি না আর লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা হোক। যদি ভর্তি পরীক্ষা লটারির মাধ্যমে হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে লটারি হায় হায় গাইস, আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই যে পিছনের মেয়েটা চোখ দিয়ে ইশারা করছে, আসলে ইশারা করে কি বোঝাতে চাচ্ছে? কেউ যদি বুঝে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তাই रुको जरा सबर करो। কি পরিমণিকে উইশটা করছিল আমার তরফ থেকে। আজ নীরব না ভাইয়া 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 সেই ভাইরাল মোটিভেশনাল স্পিকার না যে সারাদিন বউ নিয়ে করতেন? ছিলাম ভাই। কিন্তু আপনি এখানে বাদাম বিক্রি কেন করছেন? আমার বউ মানে ঘর থেকে বাইক করে দিয়েছে ভাই। ভাই এই শুধুমাত্র নাচের জন্য? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইস, আমার মনে হয় না নীরববার ওইখানে গিয়ে নাচানাচি করা ঠিক হয়েছিল, মানে কোনো দরকার ছিল না রে ভাই। এখন দিছে না বউ ঘর থেকে বের করে বাদাম বেচে খাও এবার ভাইয়া তুমি। স্টার ক্লাসের নাম করে বান্ধবীকে বাসায় নিয়ে সে আদর করলো এই ছেলে। আমার মেয়েটা জোরে ধরে ধরেছে, তুমি খেয়েছে, আদর করেছে, আবার কুছাতে বসে নিয়েছে। এইটা কোনো কথা? ছেলেটির ভাই আমাদের বলে যে ওকে ফোন করে বলে যে ভাই স্টার ক্লাস আছে, একটু বাসায় দেরি করে আসেন। আর ওই এই স্টার ক্লাস শুরু করে দিয়েছে, আর ক্লাস আজকে বের করে দেবো আজকে। গাইস, এরকম এক্সট্রা ক্লাস করা বন্ধু কার কার আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধু, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে কিন্তু এভাবে ধরা খেয়ে পিটানি খাবার সারা জীবন। হাই আপু। হ্যালো। ওকে, আজকে আপনাকে কোনো কোয়েশ্চেন করব না, আপনার আউটফিটের কস্টগুলো একটু আমাদেরকে বলেন। আমার প্রাইসগুলো নিতে পারবেন আপনি শুনলে? প্লিজ একটু শুনান, আমি একটু নিচে পাঠিয়ে দেখি। আমার নেলসের প্রাইস হচ্ছে 1 লাখ। এরপর আমার এখানে 3টা রিং আছে, এটা 50, এটা 70, এটা 1,70,000। এটা দেখি খুলে দেন তোমাকে যে কোনো একটা। না না, এগুলো দেওয়া যাবে না, ওগুলো খুব এক্সপেন্সিভ। সবার হাতে আবার সবকিছু মানায় না। মানে এই টপসটা আমেরিকা থেকে আনছি, প্রায় 5 লাখ টাকার মতন পড়ছে এটা, শুধু আনাটাই। ও ভাই মারো মুঝে মারো। প্যান্টের প্রাইস হচ্ছে যে আমার প্যান্টটা কিন্তু আবার ফিতা সিস্টেম, এই যে এই 7 খরচ করছে, এইটাই হবে 7 খরচ। 7 টাকা না না, 7 লাখ 7 লাখ। না গাইস, আর তো নেওয়া যাচ্ছে না, মানে চাপা মারার একটা লিমিট থাকা দরকার। এ তো দেখছি ভাই লিমিট ক্রস করে ফেলছে। পরে একটা জিনিসের যে দাম বলতেছে ওই দিয়ে পুরো একটা শোরুম করা যাবে। গাইস, ওর প্যান্টের দাম বলতেছে 7 লাখ টাকা, কখন জানি আবার বলে পালে যে টয়লেটটা যেটা আছে ওইটার দাম 10 লাখ টাকা। আপনারা আবার বলতে পারেন কেন ওইটা তো ছোট, ওইটার দাম এত কেন? ওই যে বলবেন না ওইটা তো হীরা দিয়ে বাঁধানো, আপনারা তো দেখতে পাচ্ছেন না। ও তো আমার ইনকামের উপরে চাহিদা করে, ওকে বাইরে নিয়ে আসলাম, 5 টাকা বাদাম খাইলাম, ও হ্যাপি। সব পয়সা দিয়ে সুখ কিনা যায় না ভাই, এটা ভুল কথা। আমি সমাজের জন্য সুখ আসবে, সারা জীবনের জন্য টাকা পয়সা কখনো সুখ আসে না। আপনাকে কিভাবে হ্যাপি করে? ক্ষুদ্র জিনিসও হ্যাপি, টাকা পয়সা লাগে না, যতটুকু ইনকাম আছে ততটুকু দিয়ে চলে সুন্দর মতো। হায় হায় ইতনা সুকুন। গাইস, আপনি টাকা পয়সা দিয়ে সোনার দানা গাড়ি বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না, এটাই বাস্তব। ভাই অবস্থা ভালো নাই ভাই, বোর কি গাবিন হয়েছে না আমি গাবিন হয়েছি, আমি কিছুই করতে পারতেছি না ভাই। তো গেছে কাকার কথা কার কার মনে আছে? ভিডিওটা কিন্তু অনেক আগের, প্রায় 4 বছর আগের ভিডিও। হ্যাঁ, উনি শাকিব খান আসছে, আমরা জানি উনি অনেক পপুলার। ইয়েস, যে গতকালকে একটা নিউজ হয়েছে যে এখানে নাকি সাকিব ভাই আসবে, শোরুমটা উদ্বোধন করবে। ওখান থেকে আমরা একটু বেশি এক্সাইটেড, যেহেতু সাকিব ভাই এখানে আসবে, আমরা তো সবাই সাকিব ভাই, তাকে একটু দেখার জন্য আমরা এখানে আসছি। Oh my god. ভাই রে ভাই, শাকিব খানকে কেন লোক দেখতে আসবে না বলেন আপনারা? যে লুক দিছে ভাইজান, জাস্ট ওয়াও। আমি শাকিব খানকে কোনো হিরোর সাথে কম্পেয়ার করব না। শাকিব খান শাকিব খান, আপনার গান শুনেন না যে নাম্বার 1 শাকিব খান, বিভিন্ন আমি কিং খান, সো উনি আসলে ওনার তুলনা শাকিব খানের তুলনা শাকিব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।
আরে ভাই এইটা কি ছিল? এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বাবা আমি নিয়ে আসছি। আরে বাবা আমি তোকে বলছি যে মেয়েকে তোর ভালোবাসে পাগল করতে চাস ওই মেয়ের একটা চুল আনতে। বাবা আমি সবার একটা নিয়ে আসছি। তুই পারবি, তুই ভাই জীবনে কিছু করতে পারবি। মানে কি বলবো, যাই হোক। আমি পরিমণিকে অনেক ভালোবাসি আমি বাংলাদেশে আসতেছি ওকে আই লাভ ইউ পরিমণি আরে ভাই আসেন আসেন, সমস্যা নাই, আমাদের পরিমণি আপা সব সময় রেডি থাকে। কি আপা খাওয়া দাওয়া করে রেডি আছেন না? আমাকে ছেড়ে সবাই খায় ফেলছো। ও তাহলে এখনো খায়নি, তা সমস্যা না আপা, খেয়ে না ওখান থেকে নিগ্রো আসতেছে। যেতেছস? আরে না আমি যেতে পারবো না রে দোস্ত, না না আমি যেতে পারবো না। না তোর ভাবি পুরো সপ্তাহ কত কষ্ট করে রান্না বান্না করে, আয়নরে দেখে কত কষ্ট, আমারও দেখে যে আমি আসলে কত সেবা যত্ন করে। এখন আজকে ছুটির দিন, প্যারি সমাজ গই, তোর একটু বাসা হেল্প করতে হবে না, এটা উচিত না দোস্ত, এটা ঠিক না, এভাবে আসতে পারবো না আমি। তোরা যা এনজয় কর, কোনো অসুবিধা নেই। আমি আজকে আমার বউরে একটু হেল্প করি না, ঠিকই আছে, ওকে ঠিক আছে দোস্ত, যা তোরা পার্টি এনজয় কর, বাই। গাইস কিছু কি বুঝতে পারছেন এখানে কি নাটক চলতেছে? গাইস আমার বন্ধু বউকে পটানোর চেষ্টা করতেছে, মানে পটায় বাসা থেকে বের হবে আর কি। বাবু, হ্যাঁ বাবু তুমি বলো। তো চাইলে তোমার ফ্রেন্ডদের সাথে যা পার্টিতে এনজয় করতে পারো। ঠিক আছে। কি করে? এইটা কি কোনো কথা? বোনরে তুই যেভাবে লাফালাফি করতেছিস চরের উপরে, ওই চরে কিন্তু গোজাগুজি থাকে, ওভাবে লাফাস না, কখন কোথায় ঢুকে যাবে না, তখন আবার ছাড়াতে আমারে লাগবে না। হ্যালো ওরা কেন? হ্যালো গাইস যে জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে এখানকার কমিটি অনেক সচেতন, সেজন্য তো পুকুরের মাঝখানে করছে স্টেজ, আর ওপরে সবাই দাঁড়ায় দেখতেছে। ভাইয়া নারীর সাথে কখনো পেমেন্ট পেরো না, নারী বিমান আরেক বেটা পাইলে চিল্লা যাইব, তোমাকে রাস্তার ফকির বানাইয়া চিল্লা যাইবে, মাছ রাস্তাব এটি বাস্তব, মাথা চিপ করে রাখো। কি গাইস আমাদের দামলা ভাইয়া কিন্তু বলছে মাথায় সেভ করে নিতে, মাথায় সেভ করেন আর না করেন ফোনে সেভ করে রাখেন। তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।